হ্যাঁ, চমৎকার আবারও সিজন শুরু হয়ে গেল। তো আজকে আপনারা জানেন যে যখনই আমাদের এই ইউপিএসগুলো ডেলিভারি হয়, নর্মালি এগুলো ইউপিএস, সেগুলো মডিফাই করে আইপিএস বানানো। তো আইপিএসগুলো বা ইউপিএস যেটাই বলেন না কেন, মডিফাইড এই মেশিনগুলো যখন এটা মূলত ইনভার্টার বলে আর কি, এটা আইপিএস ইউপিএস বা ইনভার্টার মানে যেভাবেই ধরেন না কেন, তবে ইনভার্টারের থেকে এতে ভালো ব্যাপারটা হচ্ছে এটা, এবং আইপিএস ইউপিএসের থেকেও মানে এই কম্বিনেশান যেটা মানে মডিফাই করার পরে যে উপকারিতা সেটা আর একটু বেশি, মানে এই তিন রকমের থেকেও এটা বেস্ট। কারণ এখানে ইনভার্টার আছে, মডিফাই করার কারণে এতে তিন রকমের ফাংশনালিটি আছে। একটা হচ্ছে এটা আইপিএসের মতো কাজ করে, বড় ব্যাটারি চার্জ করতে পারে। দ্বিতীয় হচ্ছে এটা ইউপিএসের মতো কাজ করে, এটা কারেন্ট চলে গেলে বোঝা যায় না, মানে কারেন্ট আসে নাকি গেছে আপনি বুঝতে পারবেন না। খুবই মৃদু একটা সাউন্ড করবে টিট টিট করে, যাতে করে আপনার বুঝতে পারেন যে বিদ্যুৎ নেই, এছাড়া বোঝার কোনো উপায় নেই। এবং এর সাথে ইনভার্টার, যেটা বললাম যে আইপিএস ইউপিএস এবং ইনভার্টার তিন রকমেরই কিন্তু এর সাথে আসছে। তো আমাদের আজকের মডিফাই অলরেডি কমপ্লিট, জাস্ট কানেকশান দিলে হয়ে যায়। তার আগে যেহেতু আমাদের একটা ভিডিও করা হয়, তো ভিডিওটা দেখাই যে কেমন ভায়াকে যে মেশিনটা দেওয়া হলো সেটা কেমন হয়েছে। এই যে এটা থাকে, এর সাথে দুইটা আপনার আউটপুট সংযোগ থাকে, যেখানে এখান থেকে কিন্তু নিয়ে ফ্যান লাইট থেকে শুরু করে এভরিথিং চালানো সম্ভব। দেখেন পেছনে এটা খোলা আছে, যাই হোক। তো পেছনে নতুন অবস্থার যে মানে এই মেশিনগুলো কিন্তু একেবারে নতুন না, এগুলো সবই চায়না থেকে আসে, এই অবস্থাতে এসেছে। কোনো অফিসে হয়তো কাজ তারা করতো, এটা সরাসরি একবার ব্যবহার করেছে, করে দেন আবার যখন প্রজেক্ট ক্লোজ হয়ে যায় তখন আবার এটা পাঠিয়ে দেয়। তো এরকমভাবে তো এটা কতটা মানে মানে ভায়ার জন্য, যেহেতু নর্মালি আমাদের নিজেদের জন্য যখন কেনা হয় তখন কিন্তু এভাবেই কেনা হয়। এটা কতটা একেবারে মানে নিট অ্যান্ড ক্লিন আছে দেখলে বুঝতে পারবেন, এগুলো একেবারে চকচক করতেছে। তো এভাবেই কিন্তু মূলত অনেক আইটেমের ভর্তি থেকে মানে প্রায় 50, 60, 100 পিসের মধ্য থেকে এরকম দুই একটা বের হয়, এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে থেকে এটা বাছাই করে নিয়ে আসা লাগে। তো এর কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে কত সুন্দর কন্ডিশনে আছে, একদম চকচক করতেছে। লেখাগুলো থেকে শুরু করে এনে দেখলে বুঝতে পারবেন যে কন্ডিশনটা কেমন আছে। আচ্ছা, এর পরবর্তীতে এর সামনের অংশটা এটা মূলত হচ্ছে আপনার পাওয়ার প্যাক কোম্পানি সম্পর্কে আপনার ধারণা আছে, মোস্ট ডিমান্ডিং একটা কোম্পানি। এটা একটা আছে আর ডিজিটেক একটা আছে। তো পাওয়ার প্যাকটারই নিয়েছি আর কি। ডিজিটেক ছিল, অ্যাপোলো ছিল, কিন্তু পাওয়ার প্যাকেটটা নেওয়া হয়েছে আর কি। পার্সোনালি আমি পাওয়ার প্যাক নিয়ে আসি, না পাইলে অন্যটা নিয়ে আসি, তবে খুব একটা ভ্যারি করে না মোটামুটি। আচ্ছা, তো আমি একটু খুলেই রাখছি আপনাদের দেখানোর জন্য। এক্স্যাক্টলি এই হচ্ছে এর কম্বিনেশনের তারের যে মডিফিকেশানগুলো এর সাথে মডিফাই করে বাইরে থেকে নিয়ে কমপ্লিট করে এর সাথে কানেকশানগুলো দেওয়া হয়। এবং এর ভেতরের অংশটা একটু দেখেন। মানে ইতি ম্যাডাম একটা কথা বলছিল যে এই সার্কিটগুলো কী ধরনের ফ্রেশ কন্ডিশনে থাকে দেখেন, এবং এটাকে অবশ্য খুঁজে বের করতে হয়। দেখেন চকচক করতেছে একেবারে, এখনও পর্যন্ত সে কিউসি পাসের যে এইটা লোগোটা এখনও এখানে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে চকচক করতেছে। এবং ভেতরের যে লেখাগুলো এরকমই দেওয়া হয়েছিল সুব্রত দাদা বা আমাদের নিজেদের ভেতরে যখন দেওয়া হয় এরকম কন্ডিশনের মালই কিন্তু দেওয়া হয় সবাইকে। তো খুবই চমৎকার আর কি, মানে আমরা একেবারে ভিডিও করে রাখি, কেউ যাতে পরবর্তীতে মানে বলা বলি বা কম বেশি বললে সেটা আমরা দেখাতে পারি। যদিও এই মেশিনগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, নেবেন দেখাই দেওয়া হবে চালায়ে, তারপরে শেষ। তবে যাদেরকে দেওয়া হয়েছে এগুলো আজ পর্যন্ত, গত বছর দেওয়া হয়েছিল এরকম পর্যন্ত, এখনও পর্যন্ত আনিস ভাই বা আমাদের নিজেদের ভিতরে কয়েকটা দেওয়া হয়েছে, যারা এগুলো রেগুলেশন করেছে বা চালিয়েছে তারা এখনও পর্যন্ত সেই মেশিনগুলো চালাচ্ছে, কোনোটা নষ্ট হয়নি। এখনও পর্যন্ত ওই মেশিনগুলো চলতেছে এবং আগামীতেও চলবে। এগুলো খুব একটা সচরাচর নষ্ট হয় না যদি ওভারলোড না হয়। এটা দিয়ে কিন্তু আপনি এসি চালাতে পারবেন না, ওভেন চালাতে পারবেন না, কারণ এর ওয়াট সীমিত। এটা মোটামুটি 450 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট। এটা হচ্ছে 650 ভিএ, দেখতে পাচ্ছেন 650 ভিএ। তাহলে 450 ওয়াট পর্যন্ত, মানে একটা রুমে যা থাকে, একটা রুমে আপনার একটা ফ্যান থাকে, তারপরে একটা লাইট থাকে, একটা ডিম লাইট থাকে বা দুইটা লাইট থাকে, অথবা একটা পিসি থাকতে পারে। হ্যাঁ, মানে এইভাবে মূলত একটা রুমের জন্য এটা করা। 450 ওয়াট মানে অনেক। ফ্যান লাইট টাইট দিয়ে প্রায় আপনার অনেক ক্যাপাসিটি, কিন্তু অত ক্যাপাসিটি ব্যবহার না করাই ভালো, লোড বেশি না দেয় ভালো। একটা ফ্যান, একটা লাইট, একটা ডিম লাইট, একটা পিসি, এইগুলো চালালে এটা খুব ভালো হবে। তো এখান থেকে দুইটা কানেকশান নিয়েই মাল্টিপল কানেকশান, এখান থেকে একটা নিয়ে সংযোগ সরাসরি মেইন বোর্ডে দিয়ে দেওয়া যায়, এবং মেইন বোর্ডে দিয়ে দিলে অটোমেটিক ওই বোর্ডের থেকেই সবগুলো কিন্তু অন হয়ে যাবে। তো এটা বেশি সময় লাগে না। মেন বোর্ডে এটা দিতে গেলে একটা তার লাগে ছোট, ওই তার এখান থেকে একটা সকেট লাগে, দেন এখানে ঢুকাই দেওয়া হয়, প্লাগটা ঢুকাই দিয়ে
প্লাগের থেকে নিয়ে তারটা মেন আপনার যে বোর্ড সুইচ বোর্ডের ওখানে একটা কানেকশন করে দিতে হয় খুলে। এটা 10-15 মিনিটের একটা কাজ, বাস আপনার এটা ব্যবহার উপযোগী হয়ে গেল, এতটাই সহজ। আর এটার যেটা আছে এটা চার্জ হয় হচ্ছে এই কেবল দিয়ে, এই কেবলটা দিয়ে চার্জ দিতে হয়, এটা কেবলটা লাগানো থাকে। তো আমাদের মোটামুটি এই হচ্ছে মেশিন, এবং এর সাথে করে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এই যে ব্যাটারি। তো ব্যাটারি মূলত আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি। আপনারা অনেকেই হয়তো জানেন যে নতুন ব্যাটারি আমরা কিনি না, কারণ আসলে অত সামর্থ্য নেই, কারণ একটা ব্যাটারির দামই 4400 থেকে 4500 টাকা ভালো একটা ব্যাটারির দাম, সর্বনিম্ন এরকম একটা ব্যাটারির দাম। তো আসলে নতুন কেনা পসিবল হয় না অনেকেরই, কারণ নতুন কিনতে গেলে টোটাল মিলে দামটা অনেক বেশি পড়ে যায়। তো যেহেতু আমরা গরিব মানুষ, সামর্থ্য যাদের কম, তাদের জন্যই মূলত এই প্যাকেজটা করা ছিল। আমি নিজেও গরিব হওয়ার কারণে আমি নিজেও কিন্তু এই আইপিএস ইউপিএস কিনতে যেয়ে দেখি কি সিরিয়াস একটা অবস্থা। বাজারে যে দাম বলতেছে, মানে একটা মেশিনের দাম বলে 7,000 টাকা, তো মেশিন 7,000, আবার এইটা কিনবো তাহলে তো সে 10,000-এর কাছে চলে গেল, আমার 10,000 পার হয়ে যাচ্ছে, 11-12 হাজার টাকা তার তোর কিনা দিয়ে। তা আমার ভাই অত টাকা নাই। আমার শর্টে কটে একটা মানে খুবই নিম্নর মধ্যে আমার মোটামুটি কারেন্ট চলে যায়, হয়তো 1 ঘন্টা থাকে না আমাদের এখানে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে কারেন্ট আবার ব্যাক চলে আসে। তো এতটুকু টাইমও যদি আমার মোটামুটি টেবিল ফ্যান একটা চলে, বা আমার পিসিটা অন্তত চলে, অথবা আমার একটা লাইট জ্বলে, হ্যাঁ, বা বাথরুমের লাইটটা, মানে এইগুলো হলে, বা ওয়াইফাই যেটা চলে, এইগুলো চললে আমার মোটামুটি 1-1.5 ঘন্টা আমার কিন্তু চলে যায়। তো ফ্যান সরাসরি যদি আপনি সিলিং ফ্যান চালান তাহলে 1 ঘন্টা হয়তো বড় জোরেতে ব্যাকআপ দিতে পারে, আর যদি সিলিং ফ্যান বাদ দিয়ে টেবিল ফ্যান চালান তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকমভাবে ব্যাকআপ পেয়ে থাকে। এটা ব্যাটারির উপর নির্ভর করে, মেশিনের উপরে না। ব্যাটারি নর্মালি যেহেতু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, গ্যারান্টি ওয়ারেন্টি এটারও কিছু নাই, তো মোটামুটি চলে। যদি যখন মনে হয় আবার পরিবর্তন করতে হয়। তো নর্মালি যেটা সুবিধার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাটারি এইগুলো সবই পরিবর্তনযোগ্য। এগুলো পরিবর্তনযোগ্য বলতে কি, আপনি যদি মেশিন নষ্ট অবস্থায়ও দেন, যে নষ্ট হয়ে গেছে কখনো, তাহলে মেশিন এবং ব্যাটারি টোটাল ধরনের আপনি ব্যবহার করবেন না চিন্তা করলেন, তাহলেও সেখান থেকে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন। অর্থাৎ এই টোটাল সেট যেটা বর্তমানে এখন গত বছর বিক্রি করা হয়েছে 4,000 টাকা, এই সেটটার দাম ধরা হয়েছিল গত বছর 4,000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু দাম আজকে আমি বাজারে যে কমে পাওয়ার কারণে আমরা 800 টাকা কমাই দিছি, মানে 3200 টাকা অনলি এটা প্যাকেজ এখন 800 টাকা ছাড় দিয়ে। তো এই 3200 টাকা প্যাকেজের কোনো সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই, তবে পরামর্শ দিয়ে থাকি কেমন হলে ভালো হয়, কী বৃত্তান্ত, এইগুলো আমরা দেই। এছাড়া কোনো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই, সবই সেকেন্ড হ্যান্ড মাল। তো এখানে যেটা আছে সেকেন্ড হ্যান্ড বলতে গেলে বলতে পারেন যে প্রি ওন্ড আর কি, সেকেন্ড হ্যান্ড বলা যাবে না, প্রি ওন্ড, মানে এর আগে একজন কেউ ব্যবহার করেছে হয়তো, তারপরে এটা আমাদের কাছে এসেছে। আচ্ছা, তো এরপরের ব্যাপার হচ্ছে লাভ লসের হিসাবটা একটু ধরি, কেন এটা আমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। সেটা হলো যে এই যে ব্যাটারিটা, এইটা আমি এখন দেখা যাচ্ছে আপনি এই টোটাল প্যাকেজটা নিচ্ছেন 3200 টাকায়। আপনি যে কোনো সময় যদি চান যে না আমি এটা ব্যবহার করব না, তাহলে এটা ফেরত দিতে পারবেন। ফেরত দিয়ে দিলে এই প্যাকেজটা ধরে ফেরত দিলে 1200 টাকা পাবেন এনি টাইম। আপনি আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, নষ্ট হোক, যেমনেই হোক, যাই হোক, 5 বছর পরে হোক, ফেরত দেওয়া মাত্রই আপনি ব্যাটারি এবং এই মেশিন ফেরত দেওয়া মাত্রই এটার দাম পাবেন 1200 টাকা ক্যাশ, নগদে 1200 টাকা পাবেন। গেল এই দিক দিয়ে আমার কি হলো, তাহলে আমি 3200 টাকায় কিনলাম, 1200 টাকা আমার হাতে থাকলো, তাহলে আমি মাত্র 2000 টাকা এখানে ইনভেস্টমেন্ট করতেছি, অনলি 2000 টাকা। এই 2000 টাকাতে আমি সার্ভিসটা নিচ্ছি এখান থেকে। ব্যাপারটা এরকম সিস্টেম, এরকম বুদ্ধি বা এরকম সুযোগ সুবিধা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কখনো দেখি নাই বা পাই নাই। তো যাই হোক, এটা ধরতে পারেন, আমি ইউটিউবে বিভিন্ন সার্চ দেখছি, আপনারাও খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। আচ্ছা, গেল। তো এই দিক দিয়ে গেল আমার 2000 টাকার ভিতরে হলো 1200 টাকা কি আমার যে কোনো টাইমে আমি ফেরত দিলে পেয়ে যাচ্ছি, তাহলে আমার 2000 টাকার ভিতরে সার্ভিস। আচ্ছা, এরপরে কথা, ব্যাটারি যদি আপনি চেঞ্জ করতে চান, যে ভাই আমার ব্যাটারিটা অনেক দিন হয়ে গেছে, 2-4 মাস হয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপটা একটু কম দিচ্ছে বা কোনো কিছু, এটা হতে পারে এরকম 2 মাস, 4 মাস, 6 মাস পরে হতে পারে, বা নাও হতে পারে। আমরা যেরকম প্রায় একটা ব্যাটারি 6 মাস 1 বছর চালাই, সেকেন্ড হ্যান্ড অবস্থায় 6 মাসই চলে, মানে ব্যাকআপ মোটামুটি একটা সিঙ্গেল ব্যাটারির ক্ষেত্রে একটু হয় কম, কিন্তু ডাবল ব্যাটারির যেটা আছে আমাদের 2 রুমের সেট আপ, ডাবল ব্যাটারির হচ্ছে 2 রুমের সেট আপ, তো ওইটার কথা পরে বলবো, এটা আপাতত এই ভিডিওতে এটাই বলি। তো এটার জন্য কি হয়, সিঙ্গেল রুমের জন্য যে সেট আপটা, এটা মোটামুটি 2-4 মাসের জন্য যদি চলে, বা 6 মাস চললো, চলার পরে আমরা বলি এরকম 2-4-6 মাস চলতে পারে, যার যেমন, অনেক ধারণা না রাখাই ভালো, আশা ব্যাটারির উপরে ভিত্তি করে আর কি। সেকেন্ড হ্যান্ড ব্যাটারি অনেক সময় ভালো পাওয়া যায়, অনেক সময় নর্মাল পাওয়া যায়, এটা গ্যারান্টি নাই কোনো আসলে কেমন পাওয়া যাবে, 2 মাস পরেও নষ্ট হতে পারে, 1 মাস পরেও নষ্ট হতে পারে। তো এখন কথা হচ্ছে নষ্ট হয়ে গেল, ব্যাকআপ আপনাকে কম দিচ্ছে, মানে হয়তো 1 ঘন্টার জায়গায় আপনি হয়তো 40 মিনিট পাচ্ছেন, অথবা 2 ঘন্টার জায়গায় আপনি সেম লোডে 2 ঘন্টা চালাতেন আগে কেনার সময়, তার পরবর্তীতে আপনার 1 ঘন্টা হয়ে গেছে বা আরও কম। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে মাত্র আপনি যদি এটা চান, এটা চেঞ্জ করতে মাত্র আপনি পাবেন 700 টাকায়, অনলি 700 টাকা।
700 টাকা দিলে আপনি নতুন আবার আরেকটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাবেন। মানে নতুন আরেকটা বলতে এটা রিপ্লেস করে, এই গ্যাসের সিলিন্ডার যেরকম রিপ্লেস হয় এটা ওরকম রিপ্লেস হয়। মানে গ্যাসের সিলিন্ডার যেরকম আপনি ফাঁকাটা দিয়ে ভরাটা নেন, কিছু টাকা দেন 1500, এটা আপনি যদি এটা ফেরত দিয়ে দেবেন আবার আরেকটা ব্যাটারি নেবেন, মাত্র 700 টাকা খরচ হবে। এটা ভ্যারি করে, কখনো 700 হয়, কখনো 800 হয়, কখনো আবার একটু 500 টাকা হয়ে যায়। তবে এখনটার দামটা হচ্ছে 700 টাকা আপনার রিপ্লেস এখানে পাবেন আপনি। তো 700 টাকা দিলে আপনার এইটা আবার আরেকটা দিয়ে দেওয়া হয়। তবে সবসময় ভালো ব্যাটারি পাওয়া যায় না, এই জন্য একটু ওয়েট করতে হয়। যে ভাই হঠাৎ করে আমাদের একজন বলে যে ভাই আমার একটা ব্যাটারি লাগবে, কিন্তু ভালো দেখে দিয়েন। তো এই ভালোটা আবার খুঁজতে খুঁজতে আমরা এটা কোথা থেকে পাই, এটা মূলত আমাদের যে গাড়ি আছে, আমাদের 5টা গাড়ি আছে, 5টা গাড়ির মানে আপনার প্রায় 22 পিস ব্যাটারি, ঠিক আছে, 5টা গাড়ি 5 5 25 আর হচ্ছে 2টা 27 পিস ব্যাটারি আমাদের প্রতি বছরে হয় এই আমাদের গাড়িগুলো থেকে। মানে আমাদের স্কুটিগুলো মোট 5টা স্কুটির 27 পিস ব্যাটারি হয় প্রতি বছর। এই 27 পিস ব্যাটারি যখনই একটু কমে যায় কোনোটা, তখনই কিন্তু আমরা ওইটা খুলে ফেলি, খুলে চেঞ্জ করি, এবং ওইটাই আবার কিন্তু আমরা আইপিএস ইউপিএসের জন্য বিক্রি করি। তো ঘটনা হচ্ছে যে এই হলো গিয়ে বিষয়, বিজনেসের টোটাল ব্যাপারটা ভেঙে খুলে বলে দিলাম। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নাই, এবং ব্যাটারিগুলো আমাদের নিজেদেরই ব্যাটারি, কোথাও থেকে কেনা ব্যাপারটা না। এই জন্য একটু ওয়েট করা লাগে। একটা গাড়ি থেকে ব্যাটারি খুলে দেওয়া, একটা ব্যাটারি যখন একটুখানি ডাউন থাকে তখনই সেই ব্যাটারিটা ভালো কন্ডিশনে মোটামুটি আসা মাত্রই আমরা কিন্তু সেই ব্যাটারিটা গাড়ি থেকে খুলে ফেলি। দেন ওইটা আবার গাড়িটা আবার নতুন ব্যাটারি লাগাই দেওয়া হয়, আর সেকেন্ড হ্যান্ড ব্যাটারিটা আপনার এইভাবে আইপিএস ইউপিএসের সাথে দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত টোটাল বিষয়। সব কিছু মিলিয়ে আমাদের বলা বলি শেষ। এটা সিঙ্গেল ব্যাটারির ক্ষেত্রে বললাম, আর ডাবল ব্যাটারির ক্ষেত্রে যেটা, সেটা একটু লাস্ট বলে রাখতে হয়। ডাবল ব্যাটারির ক্ষেত্রে 2টা রুম এবং যার একটা বাথরুমে চালাবে, যে আমার 2টো রুম আছে আর একটা বাথরুম এবং একটা ডাইনিং স্পেস আর একটা রান্নাঘর, টুকটাক মোটামুটি এইগুলো আছে। তবে টোটালটা আমি একবারও চালাতে চাই। আবার দেখা যাচ্ছে যে 2টা রুমে 2টা লাইট জ্বললো, আর বাথরুমে যদি কারেন্ট চলে গেলে গেলাম তখন লাইটটা জ্বালালাম, আবার কিচেনে যখন গেলাম লাইটটা জ্বালালাম, অথবা আমি সবগুলো ডিম লাইট জ্বালাই রাখলাম। তো যাদের এরকম 2 রুম, এক ডাইনিং স্পেস, তারপরে একটা বাথরুম এবং একটা কিচেন এরকম আছে সেটআপ, তাদের এটা না, তাদের জন্য ডাবল ব্যাটারি সেটআপ আছে, সেটা হচ্ছে 1200 ভিএ। এটা দেখতে পাচ্ছেন যেরকম 650 ভিএ, হ্যাঁ এটা হচ্ছে 650 ভিএ, আর ওইটা হচ্ছে 1200 ভিএ। তো 1200 ভিএটা হাই ক্যাপাসিটি, ওইটার ব্যাটারি দেখালো 2টা লাগে, 2টার ক্ষেত্রে কিন্তু একটু দামটা এই জন্য বৃদ্ধি পায়। তো এটার দামের একটু হিসাবটা করতে হবে আমাকে, নতুন যে দামটা রয়েছে সেটা। তো ওই দামটা কত পড়বে সেটাও আপনারা একটু শুনে নিন। আর এই যে দামটা এখন বললাম যেটা 3200 টাকা মাত্র, এই 3200 টাকার ব্যাপারটা এটা শুধুমাত্র এইটা রিসেন্ট চলছে, আবার দাম বাড়লে বাড়তে পারে বা কমলে কমতে পারে। যেরকম গত বছর 4000 টাকা ছিল, এখন 3200। আর ডাবল ব্যাটারি সেটআপটা আমরা গত বছর 8000 টাকা বিক্রি করছিলাম, এবার হয়তো আরও অনেক কম হবে, হয়তো এরকম 3200 টাকার সাথে হয়তো আরও এরকম প্রায় এরকম 1500 2500 টাকা খরচ পড়বে, তার ভিতরে হয়ে যাবে। মানে আপনার 6500 টাকার ভিতরে হয়তো হয়ে যেতে পারে, আশা করা যায় 6500 ভিতরে, মানে আপনার প্রায় 1500 টাকা বাঁচতেছে আগের রেটের থেকে। তো 6500 টাকায় পুরো 3 রুম মিলায় সব কিছু মিলায় চলবে, তারপরে পিসি চলা, তারপরে হচ্ছে মোবাইলে চার্জ দেওয়া থেকে শুরু করে নিয়ে এভরিথিং। এইটা হচ্ছে মূলত আসলে সুবিধার একটা ব্যাপার, যে আপনার বিদ্যুৎ চলে গেল কিন্তু আপনার এইগুলো রাউটার টাউটার দিয়ে সব কিছু চললো কিছুক্ষণ যাবত। তো এই হচ্ছে মজার ব্যাপার। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভিডিওটা লম্বা করব না, এই হচ্ছে ব্যাপার। আর এটা অর্ডার করলেই পাওয়া যায় না, অর্ডার করার পরে মেশিন দেখতে যাইতে হয়, সেই মেশিন দেখতে যাওয়ার পরে তারপরে মেশিন ভালো পাইলে তারপরে নিয়ে আসা হয়। এর পরবর্তীতে আবার মডিফিকেশনের একটা সময় লাগে, সব মিলে মোটামুটি 5-7 দিন 15 দিন এরকমও লাগতে পারে। অর্ডার করলে দ্রুত দেওয়ার চেষ্টা করা হয়, তবে মেশিন ভালো না পাইলে দেওয়া হয় না। আবার মেশিন আবার পরের চালানে আসে লটে, নেক্সট লটের থেকে নিয়ে তখন আবার দেওয়া হয়। খারাপ মেশিন আসলে এরকম ফ্রেশ কন্ডিশনের ছাড়া মোটামুটি দেওয়া হয় না। তো এই হচ্ছে টোটাল মিলে বিষয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আমাদের এই তথ্যবহুল হয়েছে ভিডিওটা এবং আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।